নমস্কার, আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন। এর জন্য এই যে চিকেন নিয়েছি 1 কিলো চিকেন। এটা আমি প্রথমে টক দই ধুয়ে ভালো মতো টক দই, গোলমরিচ, নুন, হলুদ দিয়ে এটা 45 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগবে একটা গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে এটা সাদা তেল দিয়ে বানাবো রান্নাটা পুরো। তেলটা গরম হয়ে যায়। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, তাহলে ফুটবেও না আর সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো আমি ভালো মতো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে দেবো। এর মধ্যে ফোড়নে তেজপাতা দেব, আর এখানে শুকনো লঙ্কা, এই যে এটা হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ আর গোটা জিরে, এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দুটো বড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সিতে, এটা দিয়ে দিলাম। ভালো মতো ভেজে নেব এবার। এর মধ্যে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটাও পেঁয়াজের সাথে ভালো মতন আমি ভেজে নেব। এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদটা দেবো, সামান্য জল দিয়ে দিচ্ছি। এই চিকেন কারি মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো মতো কষাতে হবে। এর মধ্যে আমি এই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো মতো কষাবো। চিকেনের সাথে সাথে এই ভাজা আলুটাও দিয়ে দেবো, তাহলে সব একবারে সেদ্ধ হবে। এটা খুব করে ভালো মতো কষাতে হবে। এটা মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর, আর গন্ধ ছাড়ছে খুব সুন্দর। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আমাদের এই যে গরম জল করেছিলাম, এই বাটিতে আমি মাংস মাখিয়েছিলাম, গরম জলটা আমি দিয়ে দেবো। সেদ্ধ হতে তো লাগবেই জল, তো পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। ঝোলটা অনেক শুকিয়ে এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো।
এবার আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ। এবার এই যে গন্ধরাজ লেবুর পাতাগুলো এইভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, উপর দিয়ে পাতাগুলো দেবো। আর এই গ্রেটারের সাহায্যে এই যে লেবু, গন্ধরাজ লেবু, তার এই যে সবুজ খোসাটা হালকা করে আমি ছাড়িয়ে দেবো, যাতে সাদা অংশটা না আসে। এই যে এইভাবে এইভাবে সাদা অংশগুলো এভাবে শুধু, মানে সাদা অংশগুলো যাতে পুরোটা না আসে, গ্রিনটাই যাতে আসে, এভাবে হালকা করে ওপর দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে গন্ধটা পুরো চলে যাবে মাংস। আর এই যে গন্ধরাজ লেবুটার যে খোসাটার পাতা দিয়েছিলাম, আর গন্ধরাজ লেবু এক টুকরো ওপর দিয়ে রস চিপে দেবো। চিপে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এটাতেই থাকবে। যখন খাবো তখন সবাইকে সার্ভ করে দেবো। যদি রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।